হাই এভরিওয়ান, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আজকে নাস্তায় আয়শাকে ঘিয়ে ভাজা পরোটা মুরগির কোরমা দিয়েছি। এটা ওর খুব পছন্দের একটি নাস্তা। তারপর একটু বিছানা গোছালাম, ঘরটর গোছালাম। তারপর রান্নার জন্য ফ্রিজ থেকে ইলিশ মাছ ভিজিয়ে রাখলাম। আয়শা নাস্তা খাওয়ার পর খেলা করছে। ওকে খেলতে দিয়ে আমি চলে আসলাম রান্নাঘরে রান্নার জন্য। প্রথমে মাছটি কেটে নিলাম, কাটার পরে ধুয়ে কিছু মাছ আজকে রান্না করব, কিছু উঠিয়ে রাখবো। প্রথমে চিংড়ি মাছ দিয়ে পুঁই শাক রান্না করব। কড়াইতে তেল দেব, তেল গরম হলে পেঁয়াজ দিয়ে দেব, মরিচ দেব। পেঁয়াজটা লাল হয়ে গেলে এতে হলুদ, মরিচ, লবণ, সামান্য পানি দিয়ে ভালো করে কষিয়ে নেব। মশলাটা কষে গেলে এতে চিংড়ি মাছ ও ডাঁটা দিয়ে দেব। ডাঁটাটা সিদ্ধ হওয়ার জন্য সামান্য পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে ডাঁটা সিদ্ধ করে নেব। এরপরে শাক দিয়ে দিব, শাক দিয়ে নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে ঢেকে দেব শাক সিদ্ধ হওয়ার জন্য। কিছুক্ষণ পর পর ঢাকনা খুলে নেড়ে দিব। এই তো আমার শাক রান্না করা হয়ে গেছে। এখন রান্না করব ধুন্দুল দিয়ে ইলিশ মাছ। এটি আমার একটি পছন্দের খাবার। এজন্য প্রথমে ইলিশ মাছ লবণ ও হলুদ দিয়ে মাখিয়ে রেখেছি। তারপর কড়াইতে তেল দিয়ে গরম হলে পেঁয়াজ ও লবণ দিয়ে পেঁয়াজ একটু ভেজে আদা রসুন দিয়ে দিয়েছি, কিছুক্ষণ কষিয়ে নিয়েছি। এরপর হলুদ, মরিচ ও জিরার গুঁড়া ও সামান্য পানি দিয়ে কষিয়ে নিয়েছি। মশলা যখন তেল ছেড়ে দিবে তখন ধুন্দুল দিয়েছি। এরপর সামান্য পানি দিয়ে ধুন্দুল কষিয়ে নিয়েছি। কষানোর পর ঝোলের জন্য পানি দিয়েছি। ঝোলটা একটু ফুটে গেলে মাছ দিয়ে কিছুক্ষণ জাল দিয়ে ভাজা জিরার গুঁড়া দিয়ে নামিয়ে নিয়েছি। এরপর আমার মেয়ের জন্য 2 পিস ইলিশ মাছ ভেজে নেব। এর জন্য প্রথমে ফ্রাই প্যান গরম করে এতে সরিষার তেল দিয়ে লবণ ও হলুদ দিয়ে মাখিয়ে রাখা মাছ দুটো দিয়ে দেব। এটা হচ্ছে আয়শার দুপুরের খাবার। আমি এখন ওকে খাইয়ে দেব। এখন আমি খেয়ে নেব। আজকের মতো বিদায় নিচ্ছি। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।